শিলচর বিধানসভা আসনে এবার কংগ্রেস টিকিটের দাবিদারের তালিকাটা একটু দীর্ঘ হচ্ছে, খুব একটা হচ্ছে না কিন্তু একটু হচ্ছে। প্রথমে বোঝা গিয়েছিল যে শিলচরে কংগ্রেসের টিকিটের চাওয়ার মতো ব্যক্তি পাওয়া যাচ্ছে না, একমাত্র অভিজিৎ পাল ছাড়া। তারপর আমরা দেখলাম যে অতনু ভট্টাচার্য টিকিটের দাবি করেছেন। এখন আমরা লক্ষ্য করলাম যে আরেকজন প্রার্থী, আরেকজন প্রত্যাশী যিনি এখন ময়দানে হাজির হয়েছেন, তিনি হলেন সৌম্যকান্তি পুরকায়স্থ। সৌম্যকান্তি পুরকায়স্থ আপনারা জানেন যে গত লোকসভা নির্বাচনে তিনি কংগ্রেসের টিকিট চেয়েছিলেন, কিন্তু তাকে টিকিট দেওয়া হয়নি। টিকিট পেয়েছিলেন সূর্যকান্ত সরকার। এবার ঠিক অন্তিম মুহূর্তে দেখা যাচ্ছে, প্রথমে তার নাম শোনা যাচ্ছে না, গত দুদিন আগে তিনি তার বায়োডাটা এবং তার মনোনয়ন চেয়ে যে আবেদনপত্র সেটা জমা দিয়েছেন। অর্থাৎ এখন কংগ্রেসের টিকিটের খেলাটা অনেকটা জমে উঠল। লড়াই শুধুমাত্র অভিজিৎ পাল এবং অতনু ভট্টাচার্যের মধ্যে সীমাবদ্ধ রইল না, লড়াইটা এখন এখানে হাজির হলেন সৌম্যকান্তি পুরকায়স্থ। সৌম্যকান্তি পুরকায়স্থ একজন কর্পোরেটের লোক এবং তিনি অত্যন্ত উচ্চশিক্ষিত। তিনি একাধারে ইঞ্জিনিয়ার এবং MBA দুটোই তিনি করেছেন। আহমেদাবাদের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট থেকে তিনি MBA করেছেন। দিল্লি থেকে তিনি বিটেক করেছেন এবং বিভিন্ন ক্ষেত্রে তিনি কাজ করেছেন এবং তিনি এবার শিলচরে কংগ্রেসের টিকিটের দাবিদার হয়েছেন। আমার কাছে এটা এই জন্য তাৎপর্যপূর্ণ মনে হচ্ছে যে সৌম্যকান্তি পুরকায়স্থকে আমরা দেখছি ইদানিং রাজনীতির সঙ্গে তিনি বেশি যুক্ত হয়েছেন এবং প্রদেশ কংগ্রেসের বিভিন্ন সভাতে, র্যালিতে তাকে দেখা যাচ্ছে। গৌরব গগৈয়ের সঙ্গেও তাকে আমরা দেখতে পাচ্ছি। এইরকম একজন লোক যখন শেষ মুহূর্তে মনোনয়ন চাইছেন, এর অর্থটা কি দাঁড়াতে পারে সেটা একটা বিরাট রাজনৈতিক প্রশ্ন। এটা ঘটনা যে অভিজিৎ পাল দীর্ঘদিন থেকে শিলচরে বিভিন্ন এলাকায় তার জনসংযোগ বাড়িয়ে চলছেন, বিভিন্ন ইস্যুতে তিনি কথা বলছেন এবং আমরা দেখলাম কয়েকদিন আগে অতনু ভট্টাচার্য, এখন তিনি শহর কংগ্রেসের সভাপতি হয়েছেন, শিলচর DS এর তিনি সাধারণ সম্পাদক। তিনি কংগ্রেস টিকিট চেয়েছেন এবং তার পিছনে মদত দিচ্ছেন সক্রিয়ভাবে তোমাল বণিক, যিনি গত বিধানসভা নির্বাচনে অর্থাৎ 2021 সালের নির্বাচনে তিনি কংগ্রেসের প্রার্থী ছিলেন শিলচর আসন থেকে। এবার তিনি অতনু ভট্টাচার্যকে সমর্থন করছেন, এটা আমরা দেখতে পাচ্ছি। এবং আমার কাছে বিষয়টা তাৎপর্যপূর্ণ এই জন্য লাগছে, শেষ মুহূর্তে সৌম্যকান্তি পুরকায়স্থের ময়দানে নামাটা কিসের ইঙ্গিত দিচ্ছে, এটা একটা বড় প্রশ্ন। তাহলে কি এমন কিছু ঘটতে চলছে যেটা আমরা ভাবছি না? এই ধরনের অনেকগুলো কথা কিন্তু ঘুরপাক খাচ্ছে এবং সম্ভবত তিনি প্রদেশ নেতৃত্বের কথাই মনোনয়ন জমা দিয়েছেন। তাই লড়াইটা জমে উঠলো এই তিনজনের মধ্যে কে কংগ্রেসের মনোনয়ন পান। নানা কারণে কিন্তু এবার শিলচর আসন কংগ্রেসের জন্য খুব একটা অন্যবার হলে কংগ্রেস এখানে জেতার কোনো আশাই করতো না, কিন্তু ডিলিমিটেশনের পর এখানে যে জনবিন্যাস হয়েছে তাতে সংখ্যালঘু ভোট প্রায় 28% মতো হয়ে গেছে, যার জন্য কংগ্রেসের একটা সম্ভাবনা দেখা দিয়েছে। এটা অনেকেই ভাবছেন, যদিও অভিজিৎ পাল বলেছেন তিনি এসব দেখছেন না, তিনি সবার কাছে ভোট চাইবেন, এরকম কথাবার্তাগুলো চলছে। কিন্তু শেষ মুহূর্তে সৌম্যকান্তি পুরকায়স্থের আবির্ভাব কংগ্রেস শিলচরে কংগ্রেসের যে নির্বাচনী রাজনীতি, সেই রাজনীতিকে কিন্তু অনেকটাই রাজনীতিতে একটা আমরা বলবো একটা আলোড়ন সৃষ্টি হয়েছে। এই জন্য যে তার কিন্তু আসার কথা ছিল না, বা আমরা সবাই ধরে নিয়েছিলাম তিনি লোকসভার জন্য নিজেকে প্রস্তুত করছেন, 2029 লোকসভার জন্য তিনি নিজেকে প্রস্তুত করছেন। কিন্তু না, দেখলাম এই বিষয়টা আবার অন্যরকম। তিনি বিধানসভায় প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং তার এই যে, এবং এটা জানেন যে তিনি তফসিলি সম্প্রদায়ভুক্ত, তারপরেও তিনি শিলচর আসনে টিকিট দাবি করছেন। এই সমস্ত বিষয়টা নিয়ে কংগ্রেস রাজনীতি একটা জটিল পরিস্থিতির তৈরি হয়েছে এবং কে টিকিট পান শিলচরে, এটা নিয়ে এখন জল্পনা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে, এটা আরো বাড়বে। যতটা জল্পনা এতদিন থেকে মানুষ কংগ্রেসকে হাতিয়ে নিচ্ছিল না, কিন্তু এখন দেখা যাচ্ছে যে একটা টিকিট নিয়ে যে একটা ত্রিমুখী যে একটা লড়াই, এতে বোঝা যাচ্ছে যে কংগ্রেসের টিকিটের চাহিদা কিছুটা হলেও বাড়ছে। তবে
খুব একটা যে তবে তবে শিলচর আসন জেতা কংগ্রেসের জন্য অনেক কঠিন কাজ, এটাও সত্য কথা। তো এটা সত্য কথা, তবে দেখার বিষয় শোভাকান্তি পুরকাস্তের টিকিট যাওয়ায় কংগ্রেস রাজনীতিতে আগামীতে কি পরিবর্তন ঘটে সেটা আমরা অধীর আগ্রহে সেটা অপেক্ষা করব। নমস্কার।